ওরে ভাই রে ভাই, দেখছেন নি কাহিনী ভাই? এইভাবে গাড়ি চালালে তো মানে হার্ট অ্যাটাক করবো, মুরব্বীরে হার্ট অ্যাটাক করে মেরা যাবো। Hey hello everyone, welcome back to my YouTube channel, welcome to another video. তো আফটার লং টাইম ট্যুর ব্লগে অনেক দিন হয় কোনো ট্যুর দেওয়া হয় না। অ্যান্ড কালকে হচ্ছে কুরবানি ছিল, সারাটা দিন গরু কাটাকাটি বিলানির মধ্যে ব্যস্ত ছিল। তো আজকে হচ্ছে সবাই ফ্রি হয়ে মাও যাচ্ছি বাইকে, প্রায় 12-13টা বাইকের মতো আসে। অ্যান্ড রাস্তায় হয়তো আর কয়েকটা অ্যাড হবে। তো চলুন মাও যাওয়া যাক। তো যেহেতু আজকে ঈদের পরের দিন, দেশে হচ্ছে টাউনে অনেক সার্জেন্ট থাকতে পারে, আর্মি থাকতে পারে, দেশে আমরা গ্রামের রাস্তা দিয়ে ভিতর দিয়ে মাওয়া যাচ্ছি। তো দেখেন কি সুন্দর পরিবেশ, দুই পাশে গাছ গাছালিতে ভরা, এর মাঝখান দিয়ে চিকন আঁকাবাঁকা রাস্তা। অবশ্যই এদিক দিয়ে গিয়ে যে ভালোটা হয়েছে যে হচ্ছে হাই রোডে সবাই যদি যাইতো, সবাই পাগলার মতো বাইক রাইড করতো, স্পিডিং করতো, অ্যান্ড তারপরে একটা দুর্ঘটনা হওয়ার চান্স ছিল। বাট এখন আমরা যে রাস্তায় যাইতেছি, এই জায়গায় টানাটানি কোনো রাস্তা নেই, কারণ একটু পরপরই মোড়, একটি মোড় পরই মোড়। তো বাইকের স্পিড 30-40-এর উপর ওঠানো সম্ভব না। এতে করে একটা প্লাস পয়েন্ট হচ্ছে টানাটানির ঝামেলা নাই, অ্যাক্সিডেন্টের কোনো রিস্ক নাই। তো গত ঈদে তার আগে ঈদেও প্ল্যান করা ছিল এদের পরে মাওয়া যাবো, বাট যাওয়া হয় নাই কোনো কারণবশত। তো আল্লাহর রহমতে এবার আর মিস হয় নাই, সবাই ঠিক মতো চলে আসছে। অ্যান্ড আরও বাইক যাওয়ার কথা ছিল, প্রায় অনেকজন আসতে পারে নাই, পিছু আরও আসছে, সামনে আছে কয়টা, 1 2 3 4, ওই যে একটা সামনে 5টা। তো চলেন যাওয়া যাক। অ্যান্ড আমরা যে রোড দিয়ে যেতেছি, এই এলাকাটা প্রায় সম্পূর্ণই খ্রিস্টানদের এলাকা, সব জায়গায় খ্রিস্টান আর খ্রিস্টান। এইটা হচ্ছে চার্চ। আমরা হচ্ছে হেমতপুর দিয়ে ঢাকা রোড দিয়ে মাওয়া না যেয়ে আমরা হচ্ছে দোহার দিয়ে যাচ্ছি ভিতর দিয়ে। অ্যান্ড বাইক হচ্ছে একটা মনোটন, একটা জিক্সার, 2টা মনোটন, আর হচ্ছে 3টা 4B আছে, অ্যান্ড পালসার আছে একটা। তো 3জনের বাইকে হচ্ছে হলার লাগানো, ওই যে আমার সামনে এক ভাইকে দেখতে পারতেছো। হাই লাউড সাউন্ড ভাই, এটা হচ্ছে অ্যাগ্রোফেবিকে R1, এটা হলার একটা এসি প্রজেক্ট আছে। ওইটা তো ভাই মিনি বাম নামে সবাই চেনো, ওইটা আওয়াজ তোমরা শুনছো প্রথমে আসার সময়। যেহেতু এলাকার ভিতর দিয়ে যাচ্ছি, দেশে হচ্ছে এখন আওয়াজ করা হচ্ছে না। যখন হাই রোডে উঠবো তখন দেখবেন যে বাইকের হলারের যে আওয়াজ, যে বাড়ি এক একটা। মা রোডে এখনও যাই নেই, বাট যে রাস্তায় একটু খোলামেলা হওয়ার পর দেখেন কি টানাটানি শুরু করছে এক একজন। তো সবার সাথে তাল মিলে আমার টানাটানি করা লাগতেছে, আল্লাহ ভরসা। চলেন যাওয়া যাক। ও ভাই রে ভাই, সাউন্ডটা দেখছেন? এটা হচ্ছে 4B অ্যাগ্রোফেবিকের সাউন্ডটা, অ্যান্ড এসি প্রজেক্টের সাউন্ড শোনাচ্ছি তারা। আরে ভাই সবাই গায়ে হয়ে গেছে, জাদু টান দেখছেন একটা, ওরা তো স্পিড মনে হয় 100-এর উপরে ছিল। তো প্রায় আধা ঘন্টা রাইড করার পর একটা ছোট্ট ব্রেক নেওয়া হয়েছে এই জায়গায়। অ্যান্ড এই জায়গা থেকে আবার শুরু হবে এই যে পদ্মা নদী, পদ্মার পাশে চলে আসছি আর অল্প কিছুক্ষণ। অ্যান্ড তারপরে হচ্ছে মাওয়া রোড, মাওয়া হাই এক্সপ্রেস ওয়ে। অ্যান্ড সেখানে যাওয়ার পর হচ্ছে ডাইগ্রেস হবে। অ্যান্ড ওই জায়গায় দেখা যাইতেছে পদ্মা সেতু মাত্র 21 কিলোমিটার। অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমরা ব্রেক নিছি, পিছনেগুলো খুঁজে পাওয়া যাইতেছিল না, আমি ছিলাম সবার আগে, পিছনে দেখা দেখি ওই নাই। তো সবাই একসাথে আসুক, অ্যান্ড তারপর হচ্ছে পদ্মা সেতু যাওয়া হবে। এই হচ্ছে এসি প্রজেক্টের যে হলটা বলছিলাম, এইটা হচ্ছে ওইটা, যেটাকে বাংলাদেশে সবাই মিনি বাম নামে শুনে। দেখছেন ভাই কি লাউড, দেখছেন ভাই সাউন্ডটা? হচ্ছে পালসার, অ্যান্ড এটা হচ্ছে এসি প্রজেক্টের যে হলারটা বলছিলাম সেটা লাগানো। মানে হার্টের কোনো রোগীর আশেপাশ দিয়ে যদি যায়, এটা নির্ঘাত বেটা স্ট্রোক করে মারা যাইব, হার্ট অ্যাটাক করবো। তো আর অল্প সময় চলে আসছি, প্রায় একটু আগে যে ব্রেকটা নিয়েছিলাম ওই জায়গায় লেখা ছিল 21 কিলোমিটার পদ্মা সেতু। তারপরে হয়তো আর 5-7 কিলোমিটার চলে আসছি। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে হলের যে সাউন্ড, এটা পিসি যেমন যাইতেছে আমারই মাথা ধরে গেছে। অ্যান্ড ওর যে কেমন লাগতেছে ওই জানে। এটা হচ্ছে থার্ড ব্রেক, হচ্ছে গাছ, এই পাশেও গাছ, মাঝখানে রোড, কি সুন্দর ওয়েদার। অ্যান্ড এখন সময় বাজতেছে 5টা 49, অ্যান্ড মাগরিব বাজে আরও 1 ঘন্টা সময় আছে হাতে। অ্যান্ড এই জায়গা থেকে হচ্ছে মাওয়া রোড হাই এক্সপ্রেসওয়ে অ্যান্ড পদ্মা সেতু হচ্ছে প্রায় 11 কিলোমিটার। রাস্তায় বারবার থামা লাগছে, বিকজ অনেকে হচ্ছে থামতে পারে না, পিছনে পড়ে থাকে, ওদেরকে রিসিভ করার জন্য থামতে হয়। ওই তো মাওয়া রোড দেখা যাচ্ছে, আমরা নিচ দিয়ে বাইপাস দিয়ে উপরে উঠে যাবো। অ্যান্ড তারপরে হচ্ছে ডাইগ্রেস। চলেন যাওয়া যাক। অ্যান্ড লাইফ ফার্স্ট টাইম হচ্ছে বাইক নিয়ে এই জায়গায় আসছি,
ফ্রেন্ডদের সাথে আর কখনো এভাবে যাওয়া হয় না একা একা। 1 2 3 4 5 6 7, তো ফাইনালি মাওরে চলে আসছে। অ্যান্ড এই জায়গা থেকে হচ্ছে আল্লাহ ভয় লাগে ভাই, আমি সবার পিছে থাকুম। আমি তো আগে কখনো জীবনও যাবো না, কারণ আমার পানের মায়া আছে। অ্যান্ড ওরা সবাই আগে যাবে, আমি সব পিছে থাকুম, কারণ বাইক আমি যদিও কন্ট্রোল করতে পারি, দেখা গেছে আমার পিছনে যে ছিল সে কন্ট্রোল করতে পারে নাই, তখন দেখা গেছে ও লাগাই দেবো, ও মরবো আমিও মরম। তো ফাইনালি গাইস বাইক নিয়ে মারোরে চলে আসছি। অ্যান্ড আমার অনেক দিনের শখ ছিল এই রোডে বাইক নিয়ে চালানোর, বাট আসবো করে অনেক সময় আসা হয় নাই। প্ল্যান করা হয়েছিল বাট আসা হয় নাই, কারণ বাসা থেকে ওইভাবে অ্যালাউ করে না এরকম। তো আজকে হচ্ছে এই জায়গায় চলে আসছি বাসায় না জানিয়ে। আজকে যদি জানাইতাম আজকে আসতে পারতাম না। তো চলেন মাওরোডে ঢোকা যাক। ও ভাই মাথা ধরায় ফেলছে বাইকটা আমাকে, এত পরিমাণ লাউড। আবার সেই পালসার, আমি বুঝি না, ওভারটেকে আমি সামনে চলে যাই, আবার দেখি ও পিছন থেকে আসে, আবার দেখা গেছে আমি পিছনে থাকি ও পিছন থেকে আসে, বুঝলাম না ও আমার আশেপাশে কেন ঘোরাঘুরি করতেছে। ওর বাইকের সাউন্ডটা আমার মাথা পুরো ধরাই ফেলছে, এত পরিমাণ লাউড। ওই জায়গায় সার্জেনকে ডাক দিছিল, ঠিক আছে, ওর লাউড দেখছেন, সার্জেন ডাক দিছিল, থামে নাই। উফ ফাইনালি গাইস লাইফে ফার্স্ট টাইম মা রোডে বাইক নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় পুলিশ মামারা বসে রয়েছে ধরার জন্য। তো আমরা যে করে আসছি তার মধ্যে আমি হচ্ছে একটু ভদ্র, আনসাপ হচ্ছে পাগলা রাইডার। আমি ভাবছিলাম যে সবার পিছনে আমি করে থাকুম, বাট এখন দেখি আমার সবাই আমার পিছনে পড়ে রয়েছে। কখন যে হাই রোডে আমি নিজে পাগলা হয়ে গেছিলাম নিজেই বুঝতে পারিনি। হচ্ছে মাওয়া ঘাটে চলে আসছি অ্যান্ড সামনে হচ্ছে পদ্মা সেতু যাবো এখন আমরা। তো ওই জায়গায় ছোট্ট একটা ব্রেক নিলাম অ্যান্ড হচ্ছে আবার চলেন যাওয়া যাক। তো মাওয়া আসার সময় দেখলাম যে এক গাড়ি পুলিশ বসে রয়েছে, তো ওরা মানে ভয় পাইছিল। আমি আর সাফিন হচ্ছে আগে চলে আসছি টপ মাইরে, অ্যান্ড ওরা আমরা আসার প্রায় 10-15 মিনিট পরে আসছি। আরে ভাই ইলার কি নিয়ে এভাবে কেন ভাই রে ভাই, বাইকের যে সিরিয়াল, এই সূর্য থাকতে ব্রিজে উঠতে পারবো কিনা সন্দেহ আছে। ওই জায়গায় না হলেও কমপক্ষে 1-150 বাইকের সিরিয়াল লাগছে। অ্যান্ড আমরা চাইতে চাইতে ওই দেখেন ভাই যেভাবে বাইক ঢুকতেছে আমরা মনে হয় একদম 700 পরে যাবো। পদ্মা সেতু টোল প্লাজা। অ্যান্ড একটা জিনিস নোটিস করলাম যে এই সেতুতে মানে বাইকের যে সিরিয়ালটা এটা কম হয়ে গেছে, মানে মাত্র একটা বাইকের সিরিয়াল, কত বাইক আর গাড়ি সব ফাঁকা। আসার সময় বলে দিচ্ছি সবাই যেন জোড়া জোড়া হেলমেট নিয়ে আসে, পাগলরা। একজন হেলমেট আছে, পিলিয়নের হেলমেট আনে নাই। আমার সমস্যা নাই, আমার হেলমেট আছে, আমার পিছনের জন্য হেলমেট আছে। ওদেরকে আমি বলছিলাম আসার সময় 2টা করে হেলমেট নিয়ে আসছে, ওরা আনে নাই। এখন শুনতেছি পিছনের জন্য হেলমেট না থাকলে ঢুকতে দেবো না। এই জায়গায় দাঁড়া থাকতে থাকতে যে ঘোরার যে একটা ফিলিংস সেটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এই জায়গায় দাঁড়ায় রয়েছি 10 মিনিট হয়ে গেল, গরমে ঘাইমে সিদ্ধ হয়ে গেছে। তো এই জায়গাটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ কাস্টমারকে ভালো করছে, সুন্দর, বাট আরেকটু চালু করা উচিত ছিল। বেশি মানে যেভাবে করছে একদম বেশি হয়ে যায়, ঝিমাইনে হয়ে যায়। ফাইনালি গাইস পদ্মা সেতু ওঠার জন্য আমরা প্রস্তুত। অ্যান্ড হচ্ছে এদিকে ছোট্ট একটা ব্রেক নেব। তো মাঝখান থেকে আমাদের 2টা বাইক হারাই গেছে, ওদেরকে ফোন দিতেছি, ফোন ধরতেছে না, অ্যান্ড আমাদের সাথে আসে নাই। টোলে জায়গায় ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, এখন ওদেরকে কোনো পাত্তা পাচ্ছি না। তো চলুন এখন ওঠা যাক পদ্মা সেতুতে অ্যান্ড এই ভিউটা আপনাদেরকে উপভোগ করানো যাক। সাবধান, সর্বোচ্চ গতিসীমা 80। ওকে ব্রাদার্স, সর্বোচ্চ গতিসীমা 80। ওই 2টা লাইন হচ্ছে গাড়ির জন্য, আর এই সিঙ্গেল লাইনটা হচ্ছে ওয়াও ভেরি নাইস। ও রে ভাই বলেন কেমনটা লাগে, এই যে মাঝখানে লাল লাল লেগেল দিয়ে রাখছে। আমাদের বাইক যদি এদিক দিয়ে যাই খেয়াল না করলে তো একদম শেষ।
এখন হচ্ছে আমরা ফরিদপুর ভাঙাই যাচ্ছি, বাট এই জায়গায় এসে যে হারাইছে একজন, কে কোন দিয়ে গেছে কারো কোনো খবর নাই। চলেন যাও যাক, দেখি ওদেরকে খুঁজে পাই কিনা। তো আমার সাথে হচ্ছে একটা বাইক আছে আর বাকি 5টা বাইক চলে গেছে। তো আসছিলাম, ঘোরাঘুরি করলাম, এখন হচ্ছে চলে যাওয়ার সময়, চলে যাইতেছি। এই মাও রোডে আমার সব থেকে বিরক্ত করে জিনিসটা হচ্ছে যে কোনো লাইটের ব্যবস্থা নাই, রাত হলে অন্ধকার। এখানে তো বড় বড় গাড়ি ঘোড়া চলাফেরা করে, একটা লাইটের প্রয়োজন ছিল, বাট এই রাস্তায় তারা লাইট দেয় নাই। তো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। এই হচ্ছে আজকে মাও ট্রিপের ব্লগ। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।